নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটু সকাল সকাল ব্লগটি শুরু করে দিয়েছি। দেখো এখন ঘড়িতে বাজে 9:15 মতো। তো চলো সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে সব শেয়ার করব। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 11টা। সকালের আশিপাশি কাজ সেরে স্নান পুজো দিয়ে রান্না হয়ে গেছে আমার। অবশ্য রান্না সেরে টুকটাক ঘরের গোছানো কাজ বাকি আছে। তো কালকে টেবিলে পর্দাটা ধুয়েছিলাম, সেটা ঠিক মতন আমি গোছাই রাখিনি। তো আছে ভাবলাম ঠিক করে রেখে দিই, তারপরে আমি আবার আমার কাজে নামবো। তো কাজ বলো বন্ধুরা, যাই করি না কেন কাজের আর শেষ নেই। তো প্রথমে আমি ল্যাপটপটাকে যেভাবে রেখেছিলাম পছন্দ হলো না, আবার সেটাকে উল্টে ঠিক মতন রাখলাম। চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। সকালে আমি তোমাদের বললামই, আমি সকালে হালকার মধ্যে রান্না করেছি। আর ব্যাগে কি বাজার আছে তোমাদের দেখাচ্ছি। চলো, এই দেখো সিম আছে, টমেটো আছে, এর মধ্যে পেঁয়াজ আছে, ফুলকপি আছে, গাজর, আলু, এসব জিনিস আছে। তো এবার আমি কি করতে বসেছি বলো তো? এই যে তরকারি কাটতে বলেছি। তবে হ্যাঁ, এখন কিন্তু ঘড়িতে বেলা দুপুর 2টো বাজে। কেননা আমি সকালে বললামই তোমাদের যে সকালে আমি হালকার মধ্যে রান্না করে ফেলেছি। আর এটা রান্নার আমি আয়োজন করছি সেটা হচ্ছে বিকালের জন্য। আর বিকালে আজকে আমার ফ্রেন্ডরা আসবে, তো চিকেন হবে। তো ভাবলাম মশলাটা আমি পাটাতেই বেটে নেব, কারণ আমার পাটায় বাটা তরকারি জিনিসটা খুবই ভালো লাগে। এবং সেজন্যই চিকেনটাকে মেরিনেট করে রেখে দিলাম। একটু কাজটা আগিয়ে রাখলে ভালো লাগে। আর তাহলে কি হয় যে বন্ধুবান্ধবরা যখন আসবে তখন তাদের সাথে আবার সময় কাটাতে অসুবিধা হবে না। কাজটা করে নিলে পরে গল্প করতেও ভালো লাগে। তো তার জন্য আমি চিকেনটাকে মেরিনেট করে রেখে দিয়েছি। এদিকে আমি সব সবজিগুলো কেটে নিচ্ছি। সময় থাকতে থাকতে সব রেডি করে ফেলবো। তো এদিকে বিনসগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো সবজি যেহেতু ভিজিয়ে রেখে এখন আমি কেটে নিচ্ছি। কাটতেই যেটুকু সময় লাগবে, রান্না করতে অত সময় কিন্তু লাগে না। তো এদিকে দেখো গাজর টাজর সব মোটামুটি আমার কাটা হয়ে গেছে। আর এদিকে আর কি কেটেছি, এখানে বাঁধাকপি কেটে রেখেছি। আর তার মধ্যে পেঁয়াজ কেটে রেখেছি। এটা আমি বাঁধাকপি পকোড়া করব। আর হ্যাঁ, তার মধ্যে পেঁয়াজ তো দিয়েইছি, এর মধ্যে কাঁচা লঙ্কা আছে আর একটু রসুন কুচি আছে। সব একসাথে আমি একটা বড় বাটিতে দিয়ে দিলাম। আর এদিকে আমি চিকেনটা করব, তার আগে ভাবলাম ছোট ছোট কাজগুলো আগে করে ফেলি। তো চিকেনের জন্য যে আমি মশলাটা, গরম মশলাটা, সেটা আগে রেডি করে নিই। পাটাটা শুকনো পাটায় গরম মশলা রেডি করলে তাহলে ভালো হয়। তো আমি গরম মশলাগুলো গরম তাওয়ায় ভেজে নিয়ে আমি যে শুকনো পাটায় আগে রেডি করে নিলাম। এবার চলো, ঘড়ির কাঁটা কিন্তু এখন বিকেল 4টা বাজে। তো এবার যখন 4টা বেজে গেল তাহলে আর বসে থেকে লাভ নেই। এবার আমি রান্নাটা শুরু করে দিলাম। তো চিকেনের জন্য ফোড়ন দিয়ে নিলাম এবং পেঁয়াজ কুচিটাও দিয়ে আস্তে আস্তে রান্নাটা শুরু করলাম। আর কটা কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু ফ্রেন্ড আসবে, তার ছেলেরা আসবে, তো বাচ্চারা যেহেতু থাকবে, বেশি আর এর মধ্যে লঙ্কা দেবো না। তো কটা কাঁচা লঙ্কা দিলাম। টমেটোটা যেই মজে গেল, টমেটো দেওয়ার পরে আমি এরপরে চিকেনটা ঢেলে দিলাম। চলো নাড়তে থাকি। আর যেহেতু আমি চিকেনটাকে অনেক আগে মেরিনেট করে রেখেছি, এর কারণে আমার খুব একটা সময় লাগবে না। তো এদিকে আমি ফুলকপিটাও ভেজে নিচ্ছি, ফ্রায়েড রাইস করা হবে। তো তার জন্য যে সবজিগুলো সব একটা একটা করে ভেজে নিচ্ছি। ঘিটা আমি প্রথমে দিয়েছিলাম, তবে না কেমন একটু কম মনে হচ্ছিল। তো ফুলকপিটা দেওয়ার পরেও আবার একটু আমি ঘি দিয়ে নিয়েছি। আর এদিকে চলো, ফুলকপিটা ভাজা হয়ে গেল, গাজর ভাজা হয়ে গেল, ক্যাপসিকাম ভাজা হয়ে গেল। আর এদিকে চিকেনটা হচ্ছে, এদিকে চিকেন কষা হচ্ছে, আর এদিকে রাইসের জন্য সব সবজিগুলো ভাজা হচ্ছে। এদিকে বিনসটাও ভেজে নিচ্ছি। সব করতে করতে এমনি ছোটো দিনের বেলা তো কখন সন্ধে হয়ে যাবে কোনো ঠিক নেই। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি দেখো বাঁধাকপিতে রসুনগুলো তো দিয়ে দিয়েছিলাম। এবার পকোড়ার জন্য সব আয়োজন শুরু করে দিই। তো এদিকে আমি রাইসের জন্য জলটাও বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি এলাচগুলোও দিয়ে দিচ্ছি। জলটা গরম হতে থাকুক। আর এদিকে আমি বাঁধাকপি পকোড়ার জন্য সব প্রিপারেশনগুলো সব একসাথে মিক্সড করে ফেলি। তো যেহেতু সিজনের সময় ধনেপাতাটাও দিয়ে দিলাম। আর এই সময়ে ধনেপাতা দিয়ে যে কোনো রান্নাই খুবই সুস্বাদু লাগে। তারপরে পরিমাণ মতো একটু নুন দিলাম, হলুদ দিলাম, একটু বেসন দিলাম, সব দিয়ে আর একটু ডিম ভেঙে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে এবার রাখছি। এদিকে দেখো রাইসের জন্য জলটাও গরম হচ্ছে, আর এদিকে দেখো মাংসটাও রেডি হয়ে গেছে।
তারপরে যখন আমার ফ্রেন্ডরা আসবে আমি তাদের সাথে বসে একটু গল্পও করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখো, অপেক্ষা করে রইতে রইতে বলতে বলতে আমার কিন্তু ফ্রায়েড রাইসটাও হয়ে গেছে। তো কি করবে, এবার ফ্রায়েড রাইসটা ভালো করে সাজিয়ে নিচ্ছি। ফ্রায়েড রাইসের মশলাটাও একটু দিয়ে দিলাম, আর সব ভাজা সবজিগুলো দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দিলাম, আর চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। খুব আনন্দ করেই রান্না করছি, কেননা যেহেতু বললাম বন্ধুরা, ফ্রেন্ডরা আসলে কতটা মজা হয় বলো। সকাল থেকে সেই আয়োজন চলছে। তো সব মশলা দিয়ে টিয়ে এবার আর একটু ঘি দিয়ে নিলাম। চলো, মোটামুটি আমার রান্না কমপ্লিট। বন্ধুরা দেখো, যেহেতু আমার ফ্রেন্ডরা আসবে, সাথে রুদ্রর ফ্রেন্ডরাও আসবে, তো দেখো রুদ্র ওদের জন্য অপেক্ষা করে বসে আছে। ঘড়ি দেখছে আর বলছে তখনরা কি বললো কখন আসবে। চলো, তাদের অপেক্ষায় আমিও বসে আছি, রুদ্রও বসে আছে। চলো, তাদের আমি একটু আওয়াজটা পেলাম, চলো বাইরের দিকে যাওয়া যাক। তবে হ্যাঁ, তারা আসার আগে আমি অবশ্যই পকোড়াটা ভালো করে করে ফেলি। তো দেখো, একটু মেরিনেটটা একটু আগে করে রেখেছিলাম জন্য জল ছাড়ছে, তো তার জন্য আমি চামচও করে দিচ্ছি। আমার একটু ভুল হয়েছে, আমি কাজ আগানোর ইসে একটু বেশি আগে মেরিনেট করে রেখে দিয়েছিলাম বাঁধাকপিটা। তো যাই হোক, সেটা খুব একটা খারাপ হয়নি। চলো, আগে পকোড়াগুলো ভালো করে ভেজে তুলে নিই। শীতের সিজনে বাঁধাকপির পকোড়া, ফুলকপির পকোড়া যাই করো না কেন ভালো লাগে, খেতেও ভালো লাগে। গরম পড়লে তো ব্যাস আলু পটল এই সবই খেতে হবে, আর তখন আর অন্য সব সবজিও খাওয়া যায় না, গরমে অস্থিরতা। তো যাই হোক, দেখো বন্ধুরা, পকোড়াটা আমার বেশ ভালোই ভাজা হচ্ছে। ভাজা হতে হতে চলো এবার তুলেও ফেলি। এটা তো তুলে রাখলাম, আবার এই বাটিতেও দুটো দিলাম। চলো, এবার কাকে দেব? রুদ্রকে দেব। খেয়ে দেখো কেমন হয়েছে বলবে। ধরো, অবশ্যই অবশ্যই, আমি তো জানি। আমি বাড়িতে না, ওর জন্যই। বন্ধুরা দেখো, চল তো না, এরকম ফর্মালিটি করবি না, আমার কিন্তু ভালো লাগে না। চল দেখো, বসে থাকবি তো কি করবি এখন? দাঁড়া, চল এদিক দিয়ে চল। হ্যাঁ, আজকে সুন্দর একটা সন্ধে সবাই মিলে একসাথে আনন্দ করে কাটাচ্ছি। সত্যি খুবই ভালো লাগছে। একটা মানে কি বলবো, যে সারাটা দিন অপেক্ষায় ছিলাম সন্ধ্যাবেলাটা কখন হবে, সবাই মিলে আনন্দ করব, সেই অপেক্ষাতেই ছিলাম বন্ধুরা। আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো একসাথে এক জায়গায় থাকলে যেরকমটা হয়, নানা ধরনের নানা কথা, এই ছোট্ট একটা আনন্দ। তো সবাই খাওয়া দাওয়া করছে, এবং চলো এখন কিন্তু ঘড়িতে 9:30 মতন বাজে। বাচ্চাদের আগে প্রথমে খেতে দিয়ে দিলাম, ওরা খাওয়ার পরে আমরা সবাই খেয়ে নেব। তারপরে যেহেতু শীতের রাত, এমনি 9:30 বসা হয়েছে, তারপরে উঠতে উঠতে প্রায় 10টা 10:30। তো আমার এই ভিডিওগুলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগছে।
সাথে আমরাও একটু ছবি টবিও তুলে নিচ্ছি। খাওয়াটা কিন্তু বন্ধুরা বড় কথা নয়, সবাই মিলে যে আনন্দ করছি এটাই বলবো আমাদের কাছে অনেক। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতন ধন্যবাদ।